হঠাৎ করে বিগত কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন অংশের প্রশাসনিক ব্যক্তিত্বরা দাবি করে চলেছেন আইন শৃঙ্খলা ব্যবস্থা রয়েছে নিয়ন্ত্রণেই, কিন্তু যেভাবে দিনের পর দিন পুলিশ সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকদের উপর প্রায় প্রকাশ্যে আক্রমণের ঘটনাগুলো ঘটে চলেছে, এগুলো নিরিখে বলা যায় ভালো নেই ত্রিপুরার সার্বিক ব্যবস্থাপনা। একই রকমভাবে গতকাল ধলাই ত্রিপুরা জেলা সদর আমবাসাতে থানার ওসি আক্রান্তিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, পরপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনাকে সামনে রেখে জন আক্রোশ তৈরি হয় আমবাসা বিদ্যুৎ নিগমের অফিসে। স্বাভাবিকভাবেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যখন আমবাসা থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়, তখন এলাকার ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ বাহিনীকে। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন দিক থেকে ইট পাটকেল ছোড়া হতে শুরু হয় এবং এরকমই একটা ছোড়া ইটের আঘাতে মাথা ফেটে চৌচির হয়ে যায় আমবাসা থানার ওসি নন্দন দাসের। উত্তেজিত জনতা শুধুমাত্র ওসির উপরে বা পুলিশের উপরে আক্রমণ করে ক্ষান্ত থাকেননি, তারা বিদ্যুৎ নিগমের অফিসেও ব্যাপক ভাঙচুর চালায়। যদিও একটা সময় পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি আপাত নিয়ন্ত্রণে করলেও শেষ চিত্র দাবি করছে থমথমে অবস্থা রয়েছে গোটা এলাকা জুড়ে। এদিকে গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আমবাসা বাজার সংলগ্ন এলাকাতে 13 বছরের এক কিশোরী রীতিমতো ঝলসে পড়ে আশঙ্কাজনক হয়ে যায় এবং এই পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার সূত্রপাত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে আমবাসার জন্য একটা খুব দুঃখজনক ঘটনা। আজকে পয়লা বৈশাখ, এর মধ্যে আমাদের আমবাসার একদম প্রপারের আমাদের পুরসভার ঠিক উল্টা দিকে একটা মোদক বাড়ি আছে। ওই বাড়ির একটা বাচ্চা মেয়ে মন্ত্রী মোদক, ওনার ওই ইলেকট্রিকের তার ছিঁড়া তার বাচ্চার মেয়ের শরীরে পড়ে গেছে। বাচ্চার অবস্থা করুন খারাপ। এর আগেও আমবাসা 2-3 বার তার ছিঁড়ছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের একদম প্রচণ্ড গাফিলিটি। আমি এজ এ ভাইস চেয়ারম্যান হিসেবে করতেছি, ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলিটির কারণে বারবার তার ছিঁড়ছে। আমরা বারবার রিকোয়েস্ট করছি ইলেকট্রিক ডিপার্টমেন্টে, বাট তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। আমি মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের এই বাচ্চারা আমরা এখন জীবিত রেফার করছে। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, তাদের ব্যবস্থা করে বাচ্চারা, আমাদের এলাকার বাচ্চা মেয়ে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে, অবস্থা খারাপ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর কি বলবো, বাকি আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেব ব্যবস্থা নেবেন। কিন্তু এই তার এখন ছিঁড়া পড়ে আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো হেলদুল নাই, বারবার আমবাসায় ঘটনা ঘটছে। এক সপ্তাহ আগে একটা টমটম আই নো বাট সেই ব্যবস্থা তারা করেনি। কোন ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলতি। রেশমি মোদক ওরফে মন্টি মোদক, 13 বছরের মেয়ে, আমবাসা বাড়ি। আমবাসাতে থেকে আমাদের কুলাই হসপিটাল ইমার্জেন্সিতে আসে। হিস্ট্রি অফ টাচ উইথ হাই ভোল্টেজ ওয়্যার, হাই ভোল্টেজ তারের সাথে সম্পর্ক হয়, যার কারণে পুরো শরীরেই বার্ন ইঞ্জুরি ছিল। বেশি ছিল পিঠে, হাতে, গলাতে এবং পায়ে। পেশেন্ট যখন আমাদের এখানে আসে খুব আশঙ্কাজনক অবস্থায় ছিল। পেশেন্টের প্রাইমারি চিকিৎসা দেওয়ার পরে আমরা ইমার্জেন্সি আগরতলা জিবিপি হসপিটালে রেফার করা হয়। কি বুঝছেন, মানে কতটুকু পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। আমাদের এখানে যা যা করা সম্ভব সবগুলি করা হয়েছে। বাকি জিবি হসপিটালে বেটার চিকিৎসার জন্য আমরা রেফার করে দিই।